আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় খুলনা জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিনটি পড়ছি আমি ফাল্গুনী রায় এবং বুলেটিনটি সম্প্রচার করা হচ্ছে 98.0 মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলায় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকে সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.3 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 49.0 থেকে 50.8% ও বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 9.7 কিলোমিটার ও বাতাস পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিন আকাশ পরিষ্কার আছে। বর্তমান আবহাওয়ায় গমের পরিচর্যা পর্যায় অঙ্কুশ বৃদ্ধি ভালো ফলনের জন্য বীজ বপনের 55 থেকে 60 দিন পর অর্থাৎ শীষ বের হওয়ার সময় দ্বিতীয় সেচ প্রদান করুন। গম ফসলে সালফারের ঘাটতির লক্ষণ দেখা গেলে প্রতি শতাংশে 1.0 কেজি হারে জিপসাম সার প্রয়োগ করুন। সবজি বর্তমান পরিস্থিতিতে সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। সুপারিশকৃত কীটনাশক স্প্রে করুন। বেগুন, টমেটো ও মরিচের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে 3 থেকে 4টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন। টমেটোতে হলুদাভ বাদামি দাগ দেখা গেলে প্রতি লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম ম্যানকোজেব মিশিয়ে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন। উদ্যান ফসল বর্তমান আবহাওয়ায় 3 থেকে 4 মাস বয়সী কলা গাছে ভোমরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। ক্লোরপাইরিপাস 2 মিলি অথবা লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। বর্তমান আবহাওয়ায় নারিকেলে কুঁড়ি পচা রোগের অনুকূল 1% বর্ধ মিক্সার আক্রান্ত গাছের মাথায় এবং পার্শ্ববর্তী গাছে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন। সরিষা ফল আসার পর হালকা সেচ প্রয়োগ করুন। গবাদি পশু রাতের তাপমাত্রা কমে আসছে। নিউমোনিয়া থেকে সুরক্ষায় সকালে ও সন্ধ্যায় দুগ্ধবতী গাভী ও বাছুরকে চটের বস্তা দিয়ে জড়িয়ে দিন। গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন। গবাদি পশুর বয়স ও শারীরিক সুস্থতার ভিত্তিতে টিকা প্রদান করুন। বহির্পরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। গোয়াল ঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে। যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। হাঁস মুরগি চারপাশে চটের ব্যাগ বা প্লাস্টিকের পর্দা দিয়ে ঠান্ডা বাতাস থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করুন। মুরগির খাওয়ারে সন্ধ্যার পর 1 থেকে 2 ঘন্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব অর্থাৎ 100 ওয়াট বা এর বেশি জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগবালাই কমে যাবে। ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। মৎস্য মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলায় মৎস্য অফিসে যোগাযোগ করুন। পুকুর শুকিয়ে তলদেশে কালো অথবা পচা কাদা অপসারণ করুন। বাৎসরিক পুকুর হলে সব মাছ আহরণ করে পরবর্তী বছরের জন্য পুকুর প্রস্তুতি শুরু করুন। পুকুরের পাড় ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে মেরামত করে নিন। শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন। শীতের শুরুতে প্রতি শতাংশে 250 গ্রাম চুন প্রয়োগ করলে মাছের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। আলু ফসলের এ পর্যায়ে উত্তম রূপে কন্দ গঠন ও বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আলু ক্ষেতে সেচ প্রদান করার জন্য চাষিদের পরামর্শ প্রদান করা হলো। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর সুতলি পোকা এর আক্রমণ দেখা দিতে পারে। আলু সংগ্রহের 60 দিন আগে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে এর সাথে গোড়া বাঁধানোর ব্যবস্থা করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর মোড়ক বা নাভি ধপসা এর আক্রমণ দেখা দিতে পারে। ম্যানকোজেব 2 গ্রাম অথবা লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।